নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ইলা আখির আয়াত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি মুফতি সিরাজুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি এবং ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, মিরপুর থানার নেতৃবৃন্দ, সমাগত ভাইয়ের আমার, আমরা রক্ত দেওয়া এক জাতি, ঠিক কিনা? ৭১ সালে রক্ত দিয়েছি, ৫২-তে দিয়েছি, ৭১-এ দিয়েছি, আবার ২৪-এ দিলাম। প্রিয় ভাইরা, আমাদের রক্ত মনে হয় সবচাইতে সস্তা, এই জন্য বারবার আমাদের রক্ত দিতে হয়। প্রিয় ভাইরা আমার, আসলে যেই জাতি যেই উদ্দেশ্যে রক্ত দেয়, সেই উদ্দেশ্য, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপ দেয় না, দিতে জানে না, তাদেরকে এভাবেই বারবার রক্ত দিতে হয়, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, যেহেতু ২০২৪-এ আবার রক্ত দিয়েছি, আমরা কি আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি? আমরা রক্ত দিতে চাই না, ঠিক কিনা? এবার রক্ত যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে, আমরা যেই জন্য রক্ত দিয়েছি, সেই শব্দ পূরণ করেই আমরা ঘরে ফিরব। এর আগে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু সেটা সম্ভব না যদি আপনি সঠিক কর্ম না করেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। প্রিয় ভাই আমার, সুতরাং আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? কোরআন এটাই বলে, আল্লাহ আমাকে এই নির্দেশে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। প্রিয় ভাই আমার, মান্দার গাছ লাগিয়ে কখনো আম পাওয়া যায় না। কি বলেন, যায়? যারা মান্দার গাছ লাগিয়ে আমের আশা করে, তারা মূলত বোকার স্বর্গে বাস করে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, হাদিস শরীফে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। মুমিন এত বোকা নয়। সুরা বাংলার ৯০% মুসলমান এবার জেগেছে, তারা একই গর্তে দুইবার পা দেবে না, একই গর্তে তারা দুইবার দংশিত হবে না। আমরা ৭১-এর পর এই পর্যন্ত যাদেরকে ক্ষমতায় দেখেছি, প্রত্যেকেই চোর ছিল, ঠিক কিনা? সুতরাং কোন চোরকে দ্বিতীয়বার বাংলার জনগণ ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় ভাই আমার, মনে রাখবেন, আমি যে কথা বলতেছিলাম, আমাদের ভাগ্য আমাদের নির্মাণ করতে হবে। আমরা যদি সঠিক পথ অবলম্বন করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমাদের আকাশ কার, আল্লাহর জমিন কার, আল্লাহ, সুতরাং হুকুম করবে চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ভাইয়ের আমার, স্বাধীনতার ৫৩ বছরে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এদেশ পরিচালিত হয় না, বিদায় আবারও রক্তের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? আবারও যদি মানব রচিত আইন দ্বারা, মানব রচিত সংবিধান দ্বারা এদেশ পরিচালিত হয়, তাহলে আবারও এভাবে রক্ত দিতে হবে, ঠিক কিনা? আমি বলছি ৫৩ বছর নয়, মানব রচিত আইন দ্বারা যদি ৫৩,০০০ বছর
যদি শাসন করা হয় তারপরও কখনো শান্তি আসতে পারে। সেই জন্য আমাদেরকে যদি আমাদের ভাগ্যের উন্নয়ন করতে হয় প্রিয় ভাই আমার, সেই জন্য ভালো নেতা এবং নীতির প্রয়োজন, ঠিক কিনা? বর্তমান সংবিধান একটি কুফরি সংবিধান। এই সংবিধান মানব রচিত সংবিধান। এই কুফরি মানব রচিত সংবিধান কখনো মানুষের শান্তি আসতে পারে না। সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করে, সৃষ্টিকর্তার আইনকে লঙ্ঘন করে, তার দেখা সিরাতাল মুস্তাকিমের পথকে পরিহার করে, আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়ন করে কখনো শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে পীর সাহেব চরমনাই, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই এদেশে কোনো অতিথি নয়, ঠিক কিনা? পীর সাহেব চরমনাইকে চিনেন, পীর সাহেব চরমনাই বাবাকে চিনেন, পীর সাহেব চরমনাই দাদাকে চিনেন, ঠিক কিনা? তার বাবা ফজলুল করিম, তাকে সবাই চেনে কি চিনে না? তার বাবা ইসহাককে সবাই চেনে কি চিনে না? প্রিয় ভাই আমার, আমাদের বর্তমান নায়েবে আমির, প্রেসিডিয়াম সদস্য, মুফতি, এই যে গণ আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক মুফতি সৈয়দ ফাইজুল করিম নেতা নির্বাচনের ক্ষেত্রে একটি চমৎকার ফর্মুলা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা জানি, তার আগে বলি, আমরা জানি যখন নির্বাচন আসে, যখন ক্ষমতার কাছাকাছি যায়, তখন বেশ্যাও ভালো হইয়া যায়, ঠিক কিনা? অনেকে টুপি পরে, পাঞ্জাবি পরে, অজু ছাড়াই নামাজে দাঁড়াই যান, ঠিক কিনা? এবং যত লুচ্চা বদমাইশ আছে, যত লুটতারাজকারী আছে, সন্ত্রাসী আছে, সবার চরিত্র ফুলের মতো হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মুফতি ফাইজুল করিম সাহেব একটি নীতি এবং আদর্শ দিয়েছেন, একটি থিম এবং থিওরি দিয়েছেন। সেটা হলো, যেই নেতা, যেই দলের অতীত ভালো এবং বর্তমান খারাপ, সেই দলের ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে? ভালো হইতে পারে, খারাপও হতে পারে। আবার যেই দল এবং নেতার অতীত ভালো, অতীত খারাপ, বর্তমান ভালো, তারটা ভবিষ্যৎ ভালো হতে পারে, খারাপ হতে পারে, ঠিক কিনা? কিন্তু যেই নেতা এবং দলের আদর্শ ভালো, তাদের অতীত ভালো, বর্তমান ভালো, তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আমরা স্বাধীনতার পর থেকে যাদেরকে শাসক হিসাবে দেখেছি, আমরা তাদেরকে দ্বিতীয়বার তাদেরকে আমরা প্রত্যেককে চিনি, ঠিক কিনা? এদেশের মানুষ তাদের কর্ম ভুলে যায়নি, সুতরাং ওদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। পীর সাহেব চরমনাই একটি পরিচ্ছন্ন ব্যক্তি, পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিচ্ছন্ন দল। বাংলাদেশের মানুষ যখন যেখানে যে বিপদে পড়েছে, পীর সাহেব চরমনাই এবং তার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা? বর্তমানে বন্যা চলছে, সর্বপ্রথম যেই মানুষগুলো বন্যাবাসী, বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা হলো পীর সাহেব চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনাদের সহযোগিতায় আমরা সবসময় এদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ঠিক কিনা? পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিদেশে বাড়ি নাই, সুতরাং তারা এই দেশ থেকে পালিয়ে যাবে না, ঠিক কিনা? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পর্ক। সুতরাং পীর সাহেব চরমনাই এদেশের কোটি কোটি মানুষের আস্থা এবং হৃদয় জায়গা করে নিয়েছে। আসুন প্রিয় ভাইরা আমার, সংগ্রাম ছাড়া, ত্যাগ ছাড়া, রক্ত ছাড়া কখনো অধিকার আদায় হয় না, ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে আমার শত শত ভাইরা যদি রক্ত না দিত, আমার বোনেরা যদি রক্ত না দিত, তাহলে এই জালিমকে সরানো সম্ভব হতো না, ঠিক কিনা? সুতরাং আমাদের ভবিষ্যৎ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, মনে রাখবেন, রবের নির্দেশনা আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? রব বলেছেন আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে, তাই ভাগ্য পরিবর্তনের সময় এসেছে।
ভাগ্য পরিবর্তনের কি এসেছে ভাই? সময় এসেছে। সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সঠিক পথে হাঁটবো। মান্দার গাছ লাগাবো না, ফজলি আম গাছ লাগাবো, ফজলি আম খাবো। ভালো নেতা নির্বাচন করো, ভালো নীতি দেখে সেই সংগঠনের পিছনে আমরা ঘুরবো, শক্তি ঐক্যবদ্ধ হব, তাহলেই আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাতে পারবো। আমরা আশা করি আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সঠিক পথে, রবের পথে পরিচালিত হব। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো, কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি আমরা অর্জন করতে পারবো। সেই সঠিক পথে চলার আহ্বান জানিয়ে এবং আজকের এই জনসভায় সকলের উপস্থিতি, সরব উপস্থিতি, ব্যাপক উপস্থিতির জন্য সকল শাখা, সকল ইউনিট, সকল দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।